কিশোর সাহিত্য আপাত দৃষ্টিতে কিশোরদের জন্য লেখা হলেও মাঝে মাঝে আমার মনে হয় যে আমাদেরও বড় হয়ে কিশোর সাহিত্যের দিকে ঘুরে তাকানো উচিত। কারণ কিশোর সাহিত্যের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে জীবনের যে মূল্যবোধ, জীবনের শিক্ষা, যেগুলো আমাদেরকে বড় হয়ে পূর্ণাঙ্গ রূপে মানুষ হতে সাহায্য করেছে। তো আজকে আমি ৩ টে এমন বইয়ের কথা বলবো যেগুলো কিশোর সাহিত্যে আমার চোখে একেবারে অ্যাবসোলিউট জেম। আর বড় হয়েও বারবার ফিরে তাকানো যায় সেই বইগুলোর দিকে। এই বইগুলো আমাদেরকে একটা খোলা আকাশের সন্ধান দেবে। আবার হয়তো নতুন করে শিশুর মতো সরলভাবে ভাবতে শেখাবে। ১ম যে বইটার কথা আমি বলব সেটা হচ্ছে 'ইতি তোমার মা', সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। এই বইটার পুরো রিভিউ আমার চ্যানেলে রয়েছে। আম তোমরা দেখতে পারো। তার লিংক আমি দিয়ে দেব। ২য় যে বইটা সেটা হচ্ছে 'মেঘ ছেঁড়া রোদ' সৌরভ মুখোপাধ্যায়ের। সৌরভ মুখোপাধ্যায় আমার অত্যন্ত প্রিয় একজন কন্টেম্পোরারি লেখক এবং কিশোর সাহিত্যে তার লেখা মানে বইগুলোর কোনোই তুলনা হয় না। আর ৩য় যে বইটার কথা আমি বলব সেটা হচ্ছে 'প্রতিবেশীর বর্মী বাক্স' লীলা মজুমদারের। এছাড়াও সুকুমার রায়ের লেখা 'পাগলা দাশু' বা আ টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এগুলো তো রয়েইছে। বাট এই ভিডিওটাতে পার্টিকুলারলি এই ৩ টে বইকেই আমি রাখতে চাইছি। কারণ আমার মনে হয় এই ৩ টে বই আমাদেরকে ছোট অবস্থাতেও জীবনের এমন কিছু কঠিন সত্যের সম্মুখীন করেছে এবং এত সহজভাবে সেই কঠিন কথাগুলো আমাদেরকে বুঝিয়েছে এবং কোনোভাবে আমাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করেছে। কখনো এটা বলেনি যে জীবনটা খুবই সুন্দর, ফুলে, ফুলে ভরা। বরং এটা বলেছে জীবনে কাঁটা আসবে। কিন্তু নিজের পথ নিজে পরিষ্কার করে নিজেকেই সেই ফুলের গাছ রোপণ করতে হবে এবং সেই কুল প্রস্ফুটিত করতে হবে নিজের দ্বারা। ইংরেজিতে এখন এত মোটিভেশনাল স্পিচ, এত সেলফ হেল্প বইয়ের চল হয়েছে। আমার মনে হয় এই ধরনের কিশোর ফিকশন গুলো সেগুলোর থেকে অনেক গুণে ঢের ভালো আ মোটিভেশন দিতে পারে, ঢের ভালো জীবনের শিক্ষা দিতে পারে এবং আমাদেরকে চলার পথে নতুন শক্তি দিতে পারে।